নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আপনারা এই সবজিটা তৈরি করতে পারেন। আলু, পটল আর সয়াবিন দিয়ে একটি রেসিপি, যা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। দেখুন, তার জন্য প্রথমে একটা সসপ্যানের মধ্যে আমি বেশ কিছুটা সয়াবিনকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা কড়াইয়ে 2 চামচ মতন সর্ষের তেল গরম হতে দিয়েছি। আর এখানে পটলগুলো কেটে এর মধ্যে নুন মাখিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। দেখুন, পটলগুলোকে এইরকম লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এধারে সয়াবিনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনগুলো থেকে চিপে জল বার করে দিয়েছি। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতন আলুকে আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা আলুটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আগে করে সেদ্ধ করে নিয়ে এলে কী হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এবার আলুটাকেও আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। মিনিট 2 মতন আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আদা, লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছুকে দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান সেরকম জলটা দিয়ে দেবেন। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটল আর সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মিনিট 3 মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু গরম মশলা দিয়ে দিলাম। সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটি। এটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।